ছাগল বাগান থেকে বলছি। হ্যাঁ জি বলুন। হ্যাঁ জি হ্যাঁ জি এই আপনার আজানের পরে যে মোনাজাত, জি ওইটা অনেকে বলে মানে এই মোনাজাত হাজিয়া হাত করলে মোনাজাত করা নাকি বিয়াদব। জি এটা আর ওই যে অনেক সময় যে ওলি আল্লাহদের ওই যে বৈশা যদি পায়ের এই নীতিটা ওই আপনার সালাম করা যায়, এটা কি বিয়াদব? একটু হাদিসে আলোকে জানাবেন। হ্যাঁ, ওলি আল্লাহ, মুরব্বী, মা বাপ, শ্বশুর শাশুড়ি, এরকম শ্রেণীর লোক যারা উস্তাদ, তাদের পা আমরা যেটা করি কদম বুসি, বুসি শব্দের অর্থ হলো চুমু, বলি কদম বুসি, এ কথাটাও আবার সত্য না। আমরা এর হাত দিয়ে তারপর হাতটা চুমু খাই, এটা চুমু হলো না। নিয়ম হলো কদম চুমু দেওয়া। কদম চুমু দেওয়া সুন্নত। রাসূলুল্লাহর কদম চুমু দিয়েছেন সাহাবায়ে কেরাম, বহু ওলি আল্লাহর কদম চুমু খেয়েছেন তার মুরিদরা। তো এখন এক শ্রেণীর বেয়াদব বেরিয়েছে, ওলি আল্লাহ নাই তো চুমু খুব দূরের কথা। আর রসুলুল্লাহ তো আমাদের মতোই লোক, আমাদের বড় ভাই, আগে আসছে। এখন ছেলেরা, সমাজের ছেলেরা দেখবেন, আমাদের স্কুল কলেজের ছেলেরা, ওরা বলে আমাদের বড় ভাই হুজুর, এটা আমাকে বড় ভাই। তার মানে ওর ব্যাচের আগের ব্যাচের বড় ভাই। মস্তানরা কয় সিনিয়র মস্তান, জুনিয়র মস্তান, সিনিয়র মস্তানরা আমাকে বড় ভাই। কাজেই এরা ওই ল্যাঙ্গুয়েজটাকে রপ্ত করে বলতেছে আমরাও বুজুর্গ, রসুল্লাহ বুজুর্গ, উনি আমাকে বড় ভাই, আগে আসছেন। এই ধরনের বেয়াদব যারা, তাদের কাছে হলো এসব কথা। এখন আসুন, কদম চুমু দিতে গিয়ে কোন রকমের শিরক যাতে না হয়, কদম চুমু দেওয়া শিরক নয়, পৃথিবীর কোন কিতাবে নাই। এই যে শিরকের যারা মুখস্থ ধারাপাত পড়ে, এই ধারাপাত ওলাদেরকে জিজ্ঞেস করেন তো যে কোথায় কদম বুঝি শিরক লেখা আছে, বাইর করুক। তো এখন শিরকের ধারাপাত পড়তে পড়তে ওরা মুখস্থ একে এক, দুই দুই। আমরা ছোট সময় ক্লাস 2-তে এরকম দাঁড়ায় দাঁড়ায় রোদের মধ্যে ধারাপাত মুখস্থ করছি। এই পণ্ডিত সাহেবেরা ধারাপাত মুখস্থ করছে, সেরেক 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 সেরেক, এটা সেরেক ওটা, করতে 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 ভালো জিনিসও সেরেক করে ফেলাইছে। কারণ ওই মুখস্থের যেটা স্টাইল, ভালো মন্দ কিছু নাই, করে ফেলাইছে মুখস্থ। এখন যে কদম পাক চুমু দেওয়া মা বাবার বা ওস্তাদ মুরব্বী, হক্কানি পীর মাসায়, বন্ডরা না। বন্ড পীর আমাদেরকে বললে আপনারা আমাকে কি বলবেন আমি জানি না। আমি জানি আমাকে এক শ্রেণীর, এই দেশের এক শ্রেণীর প্রতিষ্ঠিত পীরেরা আমাকে ওহাবি বলবে। আপনারা যিনি ফোন করেছেন একটু অপেক্ষায় থাকুন। এক শ্রেণীর পীর আমাকে ওহাবি বলবে যে ফালবিশা ওহাবি হয়েছে না, তাদের জন্য আমি সুন্নি হই নাই, আর তারা বললেই আমি ওহাবি হব তা না। আমি পরিষ্কার অক্ষরে বলতে চাই, আমাদেরকে জবাই করে দিয়েছে সুন্নিয়তকে আর পীর মুরিদিকে, এইখানে জবাই করে দিয়েছে এই পীরেরা, যারা নিজেদের প্রচারের জন্য এত পাগল, যাদের কাছে প্রচার করা হয় আন্তর্জাতিক মাধ্যমে, আমার কাছে আসেন, মরা মানুষ জিন্দা করে দেই, বোবা ভালো করে দেই, কুষ্ঠরোগ ভালো করে দেই, ডুবন্ত মানুষকে বাইর করে দেই, হ্যাঁ, তারপর হারানো মানুষকে এনে দেই। এইগুলো সব প্রচার যারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে করে নিজের দিকে মানুষকে আকর্ষণ করবার জন্য, এবং যাদের কাছে শরীয়ত বলতে কোনো কিছু নাই, যাদের কাছে পর্দা বলতে কোনো কিছু নাই, নারী আর পুরুষ একখানে, ওটার কোনো ব্যাপার না, এটা না হইলে খোদারে পাওয়া যায় না, এইগুলো যারা করে আমাদেরকে শেষ করে দিয়েছে, নারী মহলকে বেইজ্জত করে ফেলেছে। এইসব ভণ্ড পীরদের দরবার ছেড়ে দিন যদি আল্লাহকে পেতে হয়। তাছাড়া বাকি পীর ওলি আল্লাহ, তাদের কদমবুসি করাও সুন্নত, কদমবুসি করা যাবে। আর আমরা একটা ফোন নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।